হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে রঘু ঢাকাতের প্রিটিজটা নিয়ে কথা বলবো, কেমন লেগেছে। আর সেই সাথে দেবকে এই প্রিটিজের মাধ্যমে ফার্স্ট টাইম মেগাস্টার ট্যাগ বা উপাধি দেওয়া হয়। এখন এটার পর থেকেই দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচনা হচ্ছে, অনেকেই এটা পজিটিভভাবে নিচ্ছে, আবার অনেকেই এটা নিয়ে বেশ সমালোচনাও করছে। সো এই দুটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি রঘু ঢাকাতের প্রিটিজটা আমার কাছে কেমন লেগেছে। এক কথায় বললে ভাই অসাধারণ লেগেছে। দেখেন, এটা এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক, এইটা ফ্যাক্ট নয়। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে বাংলা সিনেমা এবং বাংলা সিনেমার কোনো টিজার, কোনো ট্রেলার দেখে আমাদের কাছে এরকম ফিল হয়েছে যে এরকম বাংলায় কখনো এর আগে হয়নি, এরকম কাজ বাংলায় প্রথম হচ্ছে। এমন কোনো ভিডিও দেখাতে পারবেন না যে আমরা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করিনি। সেম ভাবে যদি রঘু ঢাকাতের এই প্রি টিজারটা নিয়ে কথা বলি, এটা দেখেই মনে হচ্ছে যে বাংলায় এর আগে এরকম কাজ হয়নি। প্রি টিজে অনেক বেশি কিছু যে তারা রিভিল করেছে, অনেক বেশি কিছু যে তারা দেখিয়েছে, তারা কিন্তু রঘু ঢাকাতের তেমন কোনো কিছুই দেখায়নি, জাস্ট কিছু ভিজুয়ালস, এবং সেগুলো দেখতে এত সুন্দর। এই প্রিটিজে যতগুলো ফ্রেম আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালি, প্রত্যেকটা টপ নচ। দেবের ফেসটা যখন রিভিল হচ্ছে, তার লুকটা কেমন হবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। সো তাকেও কিন্তু এখানে দেখতে বেশ এনার্জেটিক মনে হচ্ছে এই চরিত্রে। এর সাথে বিজিএমটা প্লাস ওই যে একটা ব্যাকগ্রাউন্ডে গান আমরা শুনতে পাই রঘু রঘু বলে, সেটাও এখানে যতটুকু শোনা যাচ্ছে শুনতে কিন্তু বেশ ভালো। সো ওভারঅল বললে রঘু ঢাকাতের প্রিটিজটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার আসছি এই মেগাস্টার প্রসঙ্গে। আমি একটু অবাকই হয়েছি, কারণ এই রিয়াকশনটা হবে আমি বুঝতে পারিনি। মানে এমন রিয়াকশন অনেকেই দিচ্ছে যে মনে হচ্ছে বনির নামের আগে কেউ মেগাস্টার লাগিয়েছে, যেরকম রিয়াকশন তারা দিচ্ছে। দেখেন, প্রথমত যদি দুই বাংলার কথা বলেন, তাহলে এই যে মেগাস্টার ট্যাগটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে ওইভাবে ব্যবহার করা হয় না। একমাত্র বাংলাদেশে শাকিব খানের ক্ষেত্রে তুফান থেকে, আমি যদি ভুল না করি, এই নামটা ব্যবহার করা হয়। এবং তুফানের আগেও শাকিব খানকে মেগাস্টার উপাধি দেয় আল জাজিরা। আজ থেকে 4-5 বছর আগে যখন নবাব এলএলবি নিয়ে তারা কথা বলে, সেইখানে তারা শাকিব খানকে মেগাস্টার বলে, এবং সেখান থেকেই ধীরে ধীরে এই মেগাস্টার নামটা, এর পরে ফ্যান্সরা তাকে মেগাস্টার বলা শুরু করে। শাকিব খান তার ক্যারিয়ারে অলমোস্ট 2 যুগ পার করে ফেলেছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রোডাকশন হাউস, যে কোনো ফিল্মের অ্যানাউন্সমেন্টে বা যে কোনো জায়গায় তার নামের আগে এখন আমরা মেগাস্টার শব্দটা দেখতে পাই। এখন দেখেন, এই যে মেগাস্টার টাইটেলটা, এটা যে শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয়, এটা নিয়েও কিন্তু অনেকের অনেক রকমের মন্তব্য রয়েছে, এবং সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যে শাকিব খানের সেটা এটা যাচ্ছে বলেই দেখে আমরাও বলছি হ্যাঁ ঠিক আছে। এবার যদি দেবের ক্ষেত্রে দেখেন, অবশ্যই মেগাস্টার এই ট্যাগটা তার নামের আগেই দেওয়া উচিত। এখানে বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকে। এখন দেবকে আপনার কি সেই বেমানান মনে হয় যে তার নামের আগে মেগাস্টার নামটা কেন দিচ্ছে? তাদের ইন্ডাস্ট্রি, সেখানে দেব সবচেয়ে বেশি সাকসেসফুল। তাদের ইন্ডাস্ট্রিতে দেব সবচেয়ে বড় স্টার। কারণ ভাই যে যাই করুক, আমার কাছে হচ্ছে ভাই বক্স অফিস। দেবের প্রিভিয়াস কাজ নিয়ে কথা বলার মতন কিছু নেই আসলে, সেই কাজগুলো এক একটা ইমোশন। সো দেবের নামের আগে তারা মেগাস্টার ট্যাগ দিয়েছে, এটা সম্ভবত এসবিএফ করেছে। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে এত কথা বলার আসলে কিছু নেই। তাদের ইন্ডাস্ট্রিতে দেব সবচেয়ে বড় স্টার, তাকে এতদিন সুপারস্টারই বলা হতো, অ্যান্ড এখন তাকে মেগাস্টার বলা হচ্ছে। যদি তাদের প্রবলেম না থাকে, তাহলে আমার কেন প্রবলেম হবে, বা আমি কেন গিয়ে একটা বাজে কমেন্টস করে আসবো? লাস্ট এটাই বলবো যে ভাই সমস্যাটা আসলে কোথায়। যদি এটা একদমই বেমানান হতো, তখন সেটা নিয়ে হাজারটা কোশ্চেন করা যেত। হ্যাঁ, এখনো করা যাবে, বাট আমার কাছে মনে হয় সেই প্রশ্নগুলো তোলার কোনো দরকারই নেই। সো তারা এটা ফিল করে, তাদের সমস্যা হচ্ছে না। সো এটা নিয়ে আমার মনে হয় যে বাকিদেরও সমস্যা হওয়ার কথা না। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। ভাই তোমরা যেভাবে রিয়াকশন দিচ্ছ, মনে হচ্ছে যে বনি সেনগুপ্তর নামের আগে কেউ মেগাস্টার টাইটেল লাগিয়েছে। বাই।